আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি প্লাম্বিং একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যেটা শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যে পেশায় বা দক্ষতা, ভাষা জ্ঞান সহ যদি থেকে থাকে, স্বাবলম্বী হওয়ার জন্য খুব সহজ পন্থা এবং অল্প সময়ে সম্ভব। এসএসসি দাখিল অথবা এইচএসসি পাস করার পরে সাধারণ কোনো শিক্ষায় না গিয়ে, অধিক সময় নষ্ট না করে প্লাম্বিং এ পেশায় যদি আপনি ভোকেশনাল ট্রেনিং বা ট্রেড কোর্স করেন, আপনার যদি সেই ব্যবহারিক জ্ঞান থাকে, আপনি অযথায় আরো 2 বছর এইচএসসি সময় নষ্ট না করে সেই 2 বছর যদি আপনি ভাষা দক্ষতার জন্য পরিশ্রম করেন, দুটি পরিশ্রমই আপনার জীবনের দরজা খুলে যাবে। আমি প্রাধান্য দিই দেশের বাইরে কাজ করার জন্য। আপনি দেশের বাইরে গেলে আপনার জীবন পাল্টে যাবে। আপনি একটা ভালো জীবন পাবেন, আপনি একটা সুন্দর আয় করতে পারবেন সৎভাবে, আপনার পরিবারকে আপনি সহযোগিতা করতে পারবেন, আপনার পরবর্তী জেনারেশনের জন্য নতুন একটা সুন্দর একটা জীবন গড়ার সুযোগ করে দিতে পারবেন। এটা আপনার আমার দায়িত্ব। আসুন আজকে প্লাম্বিং নিয়ে কথা বলি। প্লাম্বিং মানে শুধু টয়লেট বা পানির পাইপলাইন নয়, এটি একটি সম্পূর্ণ পেশা, এটি একটি পূর্ণাঙ্গ কারিগরি পেশা। এর মধ্যে রয়েছে ওয়াটার সাপ্লাই সিস্টেম, স্যানিটারি লাইন, বিল্ডিং মেইনটেনেন্স পাম্প বা বুস্টার ইনস্টলেশন ইত্যাদি ইত্যাদি। কোর্সটির সময়কাল খুব বেশি নয়, 3 মাস অথবা 6 মাস। আপনি যদি আরো ভালো করতে চান, হয়তো 1 বছরের কোনো কোর্স নিতে পারেন। এই কোর্সগুলি আমি নিচে ডেসক্রিপশনে, সেখান থেকে সেই কোর্সগুলি সহজে ভর্তি হওয়া যায় এবং শিক্ষা গ্রহণ করা যায়, সেটি দেখতে পাবেন। আমি পাশাপাশি আবার বলি, আপনাকে ভাষা দক্ষতা আপনার থাকতেই হবে। আপনি যদি বিদেশে কাজ করতে চান, মধ্যপ্রাচ্য বা ইউরোপে কাজ করতে চান, আপনাকে ভাষা শিখতেই হবে। যেহেতু মাদ্রাসার ছাত্ররা ছোটবেলা থেকে আরবি শিখে, কোরআন পড়তে পারে, তারা যদি স্পোকেন আরবিক শিখতে পারে এবং তাদেরকে যদি এইসব ভোকেশনাল ট্রেনিং দেওয়া যায়, তারা সহজেই মধ্যপ্রাচ্যে স্থান করে নিতে পারে। তাদেরকে আরবিক বুঝতে হবে, বলতে হবে, লিখতে পারতে হবে। এটা আমি আশাবাদী এবং বিশ্বাস করি মাদ্রাসার ছাত্ররা এটা সহজেই করতে পারে। সেটি করার জন্য মাদ্রাসায় ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করে দিন, আর যেগুলি ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে সেখানে ভাষা শিক্ষার জন্য ব্যবস্থা করে দিন। যে আপনি যদি এখন টার্গেট করেন যে আমি জার্মানি কাজ করব অথবা ফিনল্যান্ডে কাজ করব, সিম্পল, আপনি ফিনিশ ভাষা শিখুন, জার্মান ভাষা শিখুন। আর যদি মনে করেন না আমি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে কাজ করব, আপনাকে ইংলিশ ভাষা শিখতে হবে। আর যারা আরবিক শিখবে, যারা শিখছে, তারা খুব সহসায় মধ্যপ্রাচ্যে ভালো বেতনের চাকরি পেয়ে যেতে পারে। আপনাকে কিছুদিন 6 মাস বা 1 বছর বাংলাদেশে কাজ করতে হবে, কারণ আপনার কাজটি ভালো মতো জানতে হবে। আপনার যদি ব্যবহারিক জ্ঞান না থাকে, তাহলে আপনার কোনো মূল্য নাই পৃথিবীর প্রকৌশল সেক্টরে বা কারিগরি পেশায়। বাংলাদেশে যারা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, আপনি কি মনে করেছেন গ্রাজুয়েশন করে বাইরে গেলে চাকরি পাওয়া যায়? ইম্পসিবল। যারা কানাডা, আমেরিকায় গিয়ে থাকে, ভালো ছাত্ররা ওখানে যেয়ে থাকে, স্কলারশিপ নিয়েও যেয়ে থাকে, তাদেরকে ওখানে আবার পড়াশোনা করতে হয়। জীবনের অনেকগুলি সময় পড়াশোনা করে নষ্ট করতে হয়। আর আপনি যদি আপনার এই ট্রেনিংটা থেকে থাকে, ভোকেশনাল সার্টিফিকেট থেকে থাকে, আপনি সিম্পল কানাডা, আমেরিকায় যে কোনো সময় আপনি একটা পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, আপনাকে লাইসেন্সিং পরীক্ষা। ইট ইজ ভেরি ইজি। আপনার যদি কাজ জানা থাকে, আপনার যদি বিষয়টি সম্পর্কে আপনার যদি ব্যবহারিক দক্ষতা থেকে থাকে, আপনি সহজেই সেই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। বা কারিগরি জ্ঞান বা দক্ষতা, আপনি যেখানেই যাবেন সেখানে একইভাবে। ভেরি ইম্পর্টেন্ট পার্ট যে কিছু আপনার সেফটি সিকিউরিটির ব্যাপারে জানতে হবে। আপনার পাইপিং এর বা প্লাম্বিং এর যেসব সিম্বল রয়েছে, আপনাকে ডায়াগ্রাম করার মতো যোগ্যতা থাকতে হবে। এটি আপনার কোর্সের মধ্যে রয়েছে, আপনি খুব সহজেই শিখতে পারেন। এটি খুব কঠিন কাজ নয়, এটি এত বুদ্ধি লাগে না। এখানে আপনাকে মনোযোগ সহকারে শিখতে হবে, ব্যবহারিক জ্ঞানটা নিতে হবে এবং ভাষাগত জ্ঞান, ভাষা আপনাকে শিখতে হবে। আবারও বলি, মাদ্রাসায় ভোকেশনাল ট্রেনিং সিস্টেমটাকে ঢুকিয়ে দিন, আর যেখানে ভোকেশনাল ট্রেনিং এর বা ইনস্টিটিউট রয়েছে, সেখানে ভাষা শিক্ষার জন্য ভাষা ইনস্টিটিউট করুন। ভেরি সিম্পল, ইউ হ্যাভ টু ডু ইট। All those who are involved with the education system, they have to understand why I am saying this. You guys try to do it. আপনি মাদ্রাসার ছাত্রদেরকে শুধু মাদ্রাসা জ্ঞান দিয়ে আপনি মসজিদে ইমামতি বা আপনি মিলাদ অথবা জানাজায় শুধু তারা অংশগ্রহণ করবে, তাদের আর কোনো কাজ নেই, এটা হতে পারে না। They have to work, they have to do for the country. This is not profession actually, you know. আপনি যখন আরবিক জানবেন, ইসলামিক ধর্মজ্ঞান থাকবে, আপনি ইজিলি ইউ ক্যান গো ফর ইমামতি, নো প্রবলেম। আপনি ইমামতি করেন, কেউ আপনাকে না করবে না। আপনি ইসলাম প্রচার করেন, হু স্টপ ইউ? নোবডি উইল স্টপ ইউ। আপনি
শুধু ওইটাকে পেশা হিসাবে নেবেন, এটা হতে পারে না, এটা কোথাও হয় না। একজন ইমাম সে যে কোনো কাজ করতে পারে, সবাইকে কাজ করতে হবে। বাংলাদেশে চাঁদা তুলে ছোট ছোট বাচ্চাদেরকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে বা মাইকিং করে চাঁদা তুলে এখন মাদ্রাসা মসজিদ তুলতে হয়। আপনি মসজিদে গেলেই হোয়াট ইউ হ্যাভ টু ডু, একটা করে বাক্স সামনে চলে আসবে, আপনাকে ওখানে দান করতে হয়। কেন? আমরা মুসলমান হিসাবে অল দি মুসলিম শুড প্রোভাইড ইজিলি, এটা চাইতে হবে না, প্রত্যেকদিন ইমামকে বলতে হবে না বাক্সগুলি চালিয়ে দিন। হোয়াট ইজ দিস? ইউ আর মুসলিম, ইউ হ্যাভ টু রান দি মস্ক। এখানে মসজিদকে যদি রান করতে হয়, এখন একটা মসজিদে বিদ্যুৎ থাকে, ফ্যান থাকে, এয়ার কন্ডিশনিং থাকে, এটা একটা বিল আসে, বাক্স কেন টানতে হবে? কিপ এ বক্স, কমন বক্স, আপনি ওখানে ইচ্ছা মতো টাকা দিতে হবে আপনাকে। একটা ইমাম এটা বলার জন্য, তার এই কথা বলার জন্য দরকার নেই। ইমাম এই কাজটি করে, সামনে একটা ব্যাগ নিয়ে বা একটা বক্স নিয়ে মানুষ মুভ করতেছে। হোয়াট ইজ দিস? উই আর মুসলিম। আমরা যদি মুসলিম হয়ে থাকি, এটা আমাদের নৈতিক দায়িত্ব এই কাজটা থেকে তাদেরকে বিরত রাখা। আপনাকে নিজেই মসজিদের উন্নয়নের জন্য যদি সরকার কোনো পদক্ষেপ না নিয়ে থাকে, দেন ইউ অ্যান্ড মি উই হ্যাভ টু ডু ইট অ্যাজ এ মুসলিম। স্কুল থেকে শিক্ষা গ্রহণ, কারা কি করছে কারো কোনো জবাবদিহিতা নেই। গভর্নমেন্ট, দ্য নেশন ইজ পেইং ইউ, ম্যান। ইউ আর এ টিচার and you are a student cannot even speak in English. Why? This is your duty to fix it, and right now you have to do it. You should not stay here, just you live. দেশটাকে আপনি মগের মূল্য পেয়েছেন আপনারা সবাই, all the professional, you have to take it, and the government of course, গভর্নমেন্টকে শিক্ষিত হতে হবে, গভর্নমেন্টকে জ্ঞানী হতে হবে। আপনার শিক্ষামন্ত্রী যদি কোন একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, how he will understand how to develop education system? No way. If you are not doing it, health ministry, never. Even the secretary, they are not from health sector. After the minister, they deal, the আমলা যাদেরকে আমরা বলে থাকি, ওখানে কারা কাজ করছে? They do not have at all about the health sector any knowledge. Are you mad? We are paying money, the nation is paying money each and every day for the people for nothing. Is it acceptable? We the blind nation. আপনার এই জাতিটা হচ্ছে অন্ধ জাতি, সবচেয়ে মূর্খ জাতি হচ্ছে বাংলাদেশের বাঙালি জাতি। They have to be, তাদেরকে জাগতে হবে। You man, you are paying taxes. তুমি একটা কোক কিনতেছো, তুমি একটা পানি কিনতেছো, তুমি একটা চকলেট কিনতেছো, you are paying tax. বাট তোমার অধিকার সম্পর্কে তুমি মোটেও তোমার কোনো জ্ঞান নেই। এটা হতে পারে না। শিক্ষা নিয়ে কোনো প্ল্যান নেই, কোনো যোগ্য ব্যক্তি নেই, আমরা সব মন্ত্রিত্বের পদে বসাচ্ছি। That should not happen. That should not happen at all. ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।